হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, অলরেডি কিন্তু ডক্সের ফাইনাল আপডেট চলে আসছে। এতদিন কিন্তু তারা আরো 2টা লিস্টিংয়ের আপডেট দিয়েছে, বাট লিস্টিংয়ের আপডেটগুলো চেঞ্জ করে বর্তমানে যে ডেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু একটা ফাইনাল ডেট। তো এতদিন থেকে আমরা যেটার অপেক্ষায় বসেছিলাম যে বাইন্যান্সে কবে লিস্টিং হবে, তো সেটার অ্যানাউন্সমেন্ট কিন্তু অলরেডি চলে আসে। এখন চাইলে আপনারা বাইন্যান্সেও কিন্তু আপনাদের ডক্স কয়েনগুলো ডিপোজিট করতে পারবেন। আর যারা যারা এই জায়গায় প্রশ্ন করতেছেন যে এর আগে তো আমি বিটগেটে ডিপোজিট করে ফেলছি, আবার অনেকেই বলতেছে আমি তো বাইবিটে ডিপোজিট করে ফেলছি, তো আপনারা চাইলে এখনো কিন্তু চেঞ্জ করে আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এখন কিন্তু চাইলে আপনারা করতে পারবেন, কারণ এখানে কিন্তু অনেক ধরনের সুবিধা আছে। তো এই টোটাল বিষয়গুলা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। আর অনেকেই বলতেছে বাইবিটে ডিপোজিট করা ভালো হবে নাকি বিটগেটে ডিপোজিট করা ভালো হবে নাকি বাইন্যান্সে ডিপোজিট করা ভালো হবে। তো ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এট ফার্স্ট আমি তাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চলে যাচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন আজকে সকাল 5:40 তারা একটা আপডেট শেয়ার করছে। তো এইখানে মূলত সব থেকে যে ফাইনাল আপডেটগুলো আছে সেগুলো কিন্তু শেয়ার করা হয়েছে। তো এটা আমি আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। গতকাল রাতে আমি আপনাদের একটা ভয়েস দিছিলাম, সেখানে কিন্তু বলছিলাম যে বাইবিট এবং বিটগেট ছাড়াও অন্যান্য যে এক্সচেঞ্জগুলো আছে সেগুলোতে কিন্তু 23 তারিখে লিস্টিং হবে। এই আপডেটটা কিন্তু এখন পর্যন্ত বহাল আছে। এবং বাইন্যান্সে যে লিস্টিং হবে সেটা কিন্তু 26 তারিখে। তারপরেও আমি আপনাদের বলছি যদি আপডেটগুলো চেঞ্জ হয়ে যায়, মানে বাইন্যান্স বাদে অন্যান্য যে এক্সচেঞ্জগুলো আছে সেখানে যদি লিস্টিং এর ডেটটা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু বাইন্যান্সে ডিপোজিট করাটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। আর যদি ডেটগুলা চেঞ্জ না হয়, মানে বাইন্যান্সে যদি 26 তারিখে লিস্টিং হয় এবং অন্যান্য এক্সচেঞ্জগুলোতে যদি 23 তারিখে লিস্টিং হয়, তাহলে কিন্তু বাইন্যান্সের থেকে অন্যান্য এক্সচেঞ্জগুলোতে ডিপোজিট করাটা আপনাদের জন্য সব থেকে ভালো হবে। তো এই কনফিউশনটা কিন্তু আমাদের অলরেডি দূর হয়ে গেছে। এখন সমস্ত এক্সচেঞ্জারে একসাথেই এবং 26 তারিখেই কিন্তু লিস্টিং হবে। বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টায় কিন্তু ট্রেডিংটা স্টার্ট হবে। তো এখন আপনারা অবশ্যই চাইলে আপনাদের ডক্স কয়েনগুলা অন্য এক্সচেঞ্জার থেকে চেঞ্জ করে বাইন্যান্সে নিয়ে যাইতে পারবেন, এবং এতে করে কিন্তু আপনাদের ভালো হবে। কারণ বাইন্যান্সে যদি আপনি ডিপোজিট করেন তাহলে কিন্তু এখান থেকে কিছু পরিমাণ রেওয়ার্ড পাবেন, এবং বাইন্যান্সে বড় বড় ট্রেডারগুলো আছে যার কারণে সেখানে কিন্তু ট্রেডিং ভলিউমটা ভালো হয় এবং প্রাইসটাও কিন্তু অনেক সময় ভালো হয়। তো এখানে লক্ষ্য করেন আপনি যদি এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে উইথড্র করতে চান, এটার কিন্তু সময় আছে 23 তারিখ 4টা PM ইউটিসি টাইম পর্যন্ত। তো এরপরে যদি আপনি উইথড্র করতে চান এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে তাহলে কিন্তু আর উইথড্র করতে পারবেন না। আর যদি আপনি টনকিপার ওয়ালেটের মাধ্যমে উইথড্রটা করতে চান সেটা কিন্তু অ্যাভেলেবেল হবে 26 তারিখে। এই যে লক্ষ্য করেন এখানে কিন্তু ক্লিয়ার ভাবে বলে দেওয়া আছে, মানে লিস্টিং এর 4 ঘন্টা আগে অ্যাভেলেবেল হবে, তারপরে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন টনকিপার ওয়ালেটের মাধ্যমে। তো এই বিষয়গুলো হচ্ছে যাদের মাল্টিপল অ্যাকাউন্ট আছে তাদের জন্যই। তো মাল্টিপল অ্যাকাউন্টগুলোতে কিভাবে আপনারা ক্লেম করবেন সেটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওটা দেখলে আপনারা একই প্রসেস ফলো করে কিন্তু মাল্টিপল ওয়ালেটগুলো ক্লেম করে নিতে পারবেন। তো এই জায়গায় আমরা একটা বিষয় অলরেডি ক্লিয়ার হয়ে গেছি যে সমস্ত এক্সচেঞ্জারে কিন্তু 26 তারিখে লিস্টিং হবে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টায়, এবং এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেট এদের কিন্তু সময় হচ্ছে 23 তারিখ বিকাল 4টা ইউটিসি টাইম। তো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা যদি বাইবিট অথবা বিটগেটে উইথড্র করে থাকেন তাহলে সেটা চেঞ্জ করে বাইন্যান্সে করবেন, বা বাইন্যান্সে আপনারা কিভাবে ডিপোজিট করবেন সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি ডিরেক্টলি ডক্স বটের ভিতরে চলে আসছি। তো এখানে লক্ষ্য করেন আমার কিন্তু অলরেডি ওয়ালেটে ট্রান্সফার করা আছে, মানে আমি কিন্তু টেলিগ্রাম ওয়ালেটের মাধ্যমে ক্লেমটা করছিলাম। এখন কিন্তু এটা আমি চেঞ্জ করে বাইন্যান্সের মাধ্যমে করব। তো সেটা কিভাবে করব সেই প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা এখন পর্যন্ত ক্লেম না করে থাকেন তাহলে কিন্তু এই জায়গায় আপনারা ডিপোজিট টু এক্সচেঞ্জ ওই অপশনটা দেখতে পারবেন। আর যারা যারা অলরেডি ডিপোজিট করে ফেলছেন, যদি বাইবিটে করেন, বিটগেটে করেন অথবা টেলিগ্রাম ওয়ালেটে করেন, আপনাদের কিন্তু এরকমই অপশনগুলো শো করবে। এবং এই জায়গায় আমি যেমন ওয়ালেটে করছি এই জন্য আমার ওয়ালেট শো করতেছে, আপনারা বাইবিট করলে বাইবিট শো করবে। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন এখানে কিন্তু চুজ অ্যানাদার অপশন, এই অপশনটা আপনারা দেখতে পারবেন। তো এই জায়গায় জাস্ট একটা ক্লিক করে দিবেন, তারপরে কিন্তু আবার আপনাদের রিসেট করে আগের পেজে নিয়ে আসা হবে। তো এই জায়গায় লক্ষ্য করবেন এই যে এক্সচেঞ্জ, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন, তারপরে কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন, দেন লক্ষ্য করবেন আবারও কিন্তু আপনারা চেঞ্জ করে যে কোনো এক্সচেঞ্জে ডিপোজিট করতে পারবেন। তো এখানে আমি অবশ্যই বাইন্যান্সে ডিপোজিট করব, কারণ এখানে কিন্তু একটা অফার চলতেছে, প্রথম 5 লক্ষ ইউজার কিন্তু 20,000 করে ডক্স এখানে বোনাস পাবে, এবং পরবর্তী যে ইউজারগুলো এখানে ডিপোজিট করবে তারা কিন্তু এখানে 10,000 করে ডক্স ডিপোজিট করবে। তো এইখানে অবশ্য ডিপোজিট করলে একটা
একটা বোনাস পাওয়ার সম্ভাবনা আছে, যদিও পরবর্তীতে প্রাইসটা কম হইতে পারে, কারণ তারা যেহেতু এত বড় একটা অ্যামাউন্ট এখানে বোনাস দিচ্ছে, তার মানে অবশ্যই কিন্তু তাদের এখানে একটা বেনিফিট আছে। তো যাই হোক, আমি অবশ্যই বাইন্যান্সে ডিপোজিট করব, আপনারাও চাইলে কিন্তু করতে পারেন। তো লক্ষ্য করেন আমি বাইন্যান্সে সিলেক্ট করে দিচ্ছি, তারপরে নিচে সেন্ড হেয়ার এই জায়গায় আমি একটা ক্লিক করে দিচ্ছি। দেন লক্ষ্য করেন এখানে বলা হচ্ছে আপনার কি বাইন্যান্স আছে কিনা, অবশ্যই ইয়েস আই হ্যাভ ইট, আমার বাইন্যান্স আছে। সো এখানে আমি ক্লিক করে দিলাম। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু কোনো ধরনের ইউআইডি লাগবে না, শুধুমাত্র ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুইটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এর জন্য আমি ডিরেক্টলি চলে যাব বাইন্যান্সে। তো বাইন্যান্সে আসার পরে এই যে ওয়ালেট অপশনটা আছে, ওয়ালেটে একটা ক্লিক করবেন, তারপরে এই যে ডিপোজিট বাটনটা আছে, ডিপোজিটে একটা ক্লিক করবেন। দেন আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু সার্চ বারটা শো করবে, তো এইখানে একটা ক্লিক করে আপনারা ডক্স দিয়ে সার্চ করবেন। তো ডক্স দিয়ে সার্চ করার পরে দেখেন এই টোকেনটা কিন্তু অলরেডি এখানে অ্যাড করে দেওয়া হয়েছে, গতকাল রাতে কিন্তু অ্যাড করা ছিল না। তো ডিরেক্টলি আমি এটার উপরে একটা ক্লিক করতেছি, তারপরে কি করবেন এই যে টন কয়েন এখানে একটা ক্লিক করবেন, তারপরে এই জায়গায় আপনারা ওকে করে দিবেন। দেন লক্ষ্য করবেন এখানে অ্যাড্রেস এবং এই জায়গায় কিন্তু মেমো শো করবে। তো এই দুইটাই আপনারা সুন্দর করে কপি করবেন, কপি করে এই জায়গায় আপনারা সুন্দর করে পেস্ট করে দিবেন। তো লক্ষ্য করেন এখানে আমি অ্যাড্রেস এবং মেমো দুইটাই দিয়ে দিছি, তারপরে নিচে যে সেন্ড বাটনটা আছে সেন্ডে একটা ক্লিক করে দিচ্ছি। তারপরে লক্ষ্য করেন এই জায়গায় কিন্তু আবারও শো করতেছে যে আপনাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং বাইন্যান্স কেওয়াইসি কমপ্লিট আছে কিনা। মানে আপনাদের যদি বাইন্যান্সটা কেওয়াইসি কমপ্লিট না থাকে তাহলে কিন্তু সেখানে যাবে না। তো অবশ্যই আপনারা অ্যাট ফার্স্ট কেওয়াইসি কমপ্লিট করে নেবেন, তারপরেই কিন্তু এটা ব্যবহার করবেন। তো তারপরে লক্ষ্য করেন আই কনফার্ম অপশনটা এখানে শো করবে, এই জায়গায় আমি একটা ক্লিক করে দিব। দেন লক্ষ্য করেন এখানে কিন্তু উপ অপশনটা শো করতেছে, এই জায়গায় আমি একটা ক্লিক করে দিব। তো এখন লক্ষ্য করেন আমার কিন্তু বাইন্যান্সে ডিপোজিট হয়ে যাচ্ছে। তো এখনই কিন্তু আমি কয়েনগুলো পাবো না, যখন তারা কয়েনগুলো ডিস্ট্রিবিউশন করে ফেলবে তখন কিন্তু আমি ডিরেক্টলি বাইন্যান্সে পেয়ে যাব এবং সেখানে সেল করে কিন্তু প্রফিটটা নিয়ে নিতে পারবো। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আমি কিন্তু 3টা ভিডিও দিলাম, একটা ভিডিওতে কিন্তু বাইবিটে কিভাবে ডিপোজিট করবেন সেই প্রসেসটা দেখিয়ে দিছি, তারপরে বিটগেটে কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিছি, এবং মাল্টিপল ওয়ালেটগুলো কিভাবে ক্লেম করবেন সেটাও কিন্তু দেখিয়ে দিছি। তারপরে এখন আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা বাইন্যান্সে ডিপোজিট করবেন। তো পরবর্তীতে যখন এটা ডিপোজিট হয়ে যাবে তখন আপনারা কিভাবে সেল করবেন এবং কিভাবে পকেট পর্যন্ত অথবা নগদে অথবা বিকাশে টাকা নিতে পারবেন, টোটাল বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু পরবর্তীতে প্রত্যেকটা আপডেট আপনারা খুবই সহজভাবে পেয়ে যাবেন। আর যারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, তো অবশ্যই আপনারা টেলিগ্রামও জয়েন হয়ে থাকবেন, কারণ টেলিগ্রামে কিন্তু সমস্ত ছোট ছোট আপডেটগুলো শেয়ার করা হয়। তো এই ভিডিওর পিন কমেন্টে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। তো আপাতত ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।